নমস্কার, অরিত্র ডট অরিত্রিয়ান মমে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে ঠিক বাজে সকাল 8টা। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। 8টার সময় বসছি কারণ একটু ফ্রি ছিলাম, এই সময় ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আগের দিন বাজার থেকে কি কি এনেছিলাম বাচ্চাদের স্কুলের জিনিসপত্রগুলো, ওগুলো একটু দেখিয়ে দিই। তারপরে দেখা যাক কি হয় দিনটার মধ্যে। এই যে ফার্স্ট বেরালো সোনা আবুর জুতো জোড়া আর কটিমার জুতো জোড়া। ওদের মানে আনার থেকে সোনা আবুর অত ইন্টারেস্ট নেই, কটিমা আনার থেকে তো পায়ের থেকে খুলতেই চাইছিল না, আবার লুকিয়ে টুকিয়ে রাখতে হয়েছে। ও তার মামার মেয়ের জুতো দেখেছিল কটিমা, যে সে স্কুলে যেত এরকম জুতো পরে। ওই জন্য তার মামার মেয়েকে ফোন করে বলছে যে অ্যানা দিদি, তোমার মতো কিন্তু আমার জুতো হয়ে গেছে বুঝলে, আমার কিন্তু তোমার মতো জুতো হয়ে গেছে। ও মানে আর মানে ভীষণ খুশি, আর এসেই যেন পা থেকে খুলতে চাইছিল না। আমি আবার রেখে দিয়েছি গুছিয়ে, ওরা নেই বলে এখন বের করে দেখাচ্ছি। আর এই যে ওর মধ্যে যে ওই চিটগুলো, ওর চিট জুতো ভীষণ পছন্দের ছিল কটিমার। আর ওকে দোকানে যখন বললাম যে তুমি আলাদা একটা কিটো টিটো নিয়ে নাও, এটা তো স্কুল জুতো, তুমি তো আর স্কুলে জুতো পরে এদিক ওদিক যেতে পারবে না, আলাদা একটা কিটো নিয়ে নাও। তখন ও কিন্তু নিলই না। এই যে তার একটাই সেই স্কুলের জুতো পেয়েছে, ও ওটাতেই ভীষণ হ্যাপি। বললো আমি আর নেবো না, আমি আর নেবো না, ও নিতেই চাইলো না। আর একটা মোজা জোড়া, এটা আমার। এটা পুরো মানে পুরো মোজা নয়, ওই যে যেগুলো হাফ মোজা শুধু আঙুলের কাছে ঢোকানো থাকে আর গোড়ালির কাছে ঢোকানো থাকে, ওই মোজা। একটা মোজা জোড়া। আর বাচ্চাদের এই যে 3 জোড়া মোজা এনেছি, কারণ এক এক জোড়া ময়লা হয়ে গেলে আরেক জোড়ে ধুয়ে দিতে পারবো এই জন্য। মোজা জোড়া আর খুলে কি দেখানোর এমন আছে, ওই জন্য। ও তোর ও আমি, হ্যাঁ, কটিমার কথা যেটা বলছিলাম, ও ওটাতেই ভীষণ হ্যাপি হয়ে গেছে। ওকে আমি বারবার বলছি আরেক জোড়া তুমি কিটো নিয়ে নাও, দাদা ভাইয়ের মতো নেবে বলতে, চিট জুতো। ও নিলই না, বললো আমি নেবো না, ওটা পরে নেবো, আমার এটাই হবে, ঠিক হবে, এরম বললো। আর যে দুজনের স্কুলের সোয়েটার ব্লু কালারের, ওদের মানে ব্লু কালার যাই পরে যাক না কেন ব্লুর ওপরে বলেছিল। আর ইউনিফর্মটা তো স্কুল থেকে মাপ দেবে নিয়ে নিয়েছে। আর কটিমা সোনাবাবুর একটা ফুল প্যান্টও মাপ দিয়ে এসেছি স্কুলে। আর কটিমার ফুল প্যান্ট ছিল না, ওর প্যান্টগুলো নিতে হবে শীতের সময় তো তাই। আর এনেছি। আর মনে মনে ভাবছিলাম বসে বসে যে আমার ছেলে মেয়ে এ এতটাই বড় হয়ে গেল, ওই সেদিন জন্ম হয়েছিল, এতই বড় হয়ে গেল যে তাদের স্কুলের ইউনিফর্ম চলে এলো। আমি সেটাই বসে বসে ভাবছিলাম, আমরা কোন 6 বছরে ওয়ানে গিয়ে ফার্স্ট পড়তে যেতাম, আর ওরা এই 3-4 বছরের থেকে ওদের ঘাড়ে আমরা এতই বোঝা চাপিয়ে দিচ্ছি পড়াশুনোর। আর এগুলো হলো এই যে এক জোড়া মাঙ্কি ক্যাপ, এটাও ব্লু কালারের। ওদের তো ব্লুটাই মানে পরলে ভালো হয়, অন্য কালার না দিলে ম্যামরা বারবার বলে দিয়েছিল। দুটোই মাঙ্কি ক্যাপ, দুজনকেই হনুমান সাজিয়ে দেবো। আর এমনি বাড়িতেও মাঙ্কি ক্যাপ আছে। ওই একদিন স্কুলে, আমি জানি না এই মাঙ্কি ক্যাপগুলো কতদিন টিকবে, কারণ একটা মাঙ্কি ক্যাপ পরে গেছিলো ওই একদিনই, স্কুলে যে কোথায় রেখে দিয়ে এসছে পরে গিয়ে খুঁজেও আমি পাইনি। তাহলে এগুলো কি প্রতিদিন একটা একটা করে আনবো? এই যে দুটো প্যান্ট এনেছি, তার কারণ হচ্ছে স্কুল থেকে তো সোনাবাবুর জন্য একটা বড় প্যান্ট দেবে। আর মানে একটা মাপ নিয়েছে, তাই দুটো 3টে হয়ে গেল, দিলে 3টে পরিবর্তন করে একটা মাঝখানে মাঝখানে ধুয়ে দিতে পারবো, ঝড় বৃষ্টির দিন হলে একটা ধুয়ে দেওয়া যাবে, যার জন্য আর কি। আর সেটাই ভাবছিলাম যে এদের জন্য তাহলে কত ক্যাপ আনতে হবে। আমি তো অনেক সময় হালকা ঠান্ডা হলে ক্যাপ নিয়ে পালিয়ে আসি, ওদের আর ঢুকাই না ক্যাপ পরে স্কুলের মধ্যে। আর এই যে আরেকটা ব্লু কালারের সোয়েটার, এটাও দেখানোর কিছু নেই, পুরো একই। এই ছিল ওদের জিনিসপত্র। ওদের জিনিসপত্র এই ছিল, কিন্তু বসতে বসতে ভাবছিলাম না সোনাবাবুর তো আর একটা জুতোও আমি কিনেছিলাম, ওটা কোথায় গেল? বসতে বসতে মনে পড়লো। আর আর ভাবছিলাম আমার ছেলে মেয়ের জুতো স্কুলে যাওয়ার, এই এতটা বড় হয়ে গেল, 3.5 বছর 4 বছর হতে যায় ওদের। আর একটা জুতো খুঁজে না পেয়ে এদিক ওদিক তাকাতে থাকছিলাম, আর ভাবছিলাম এই যে পেয়েও গেছি, একটা অন্য জায়গায় ভরে দিয়েছিলাম, ওই জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইটা এনেছি ওর। যাই আনি না কেন ওকে জুতো পরাতে ভীষণ কষ্ট, সোনা আবুকে। কটিমা যেরকম যে জুতো হোক না কেন নিজে কষ্ট মষ্ট করে পরেই নেবে, সোনা আবু আবার তা না। ও ওকে চেপে চুপে পায়ের মধ্যে ঢোকাতে হবে, ও পাটাকে ভাঁজও করবে না,
পুরো এরকম সোজা করে খাড়া করে রাখবে। এই যে হয়ে গেল ওদের শপিং। এইগুলোই কেনাকাটার জন্য 15ই আগস্ট বারবার আমার সেই 15ই আগস্ট আসছে। ক্রিসমাসের দিনে ওদের বেড়াতে না গিয়ে ওদের নিয়ে এই সব করছিলাম, আর ওরা কী বোর হচ্ছিল এইগুলো যখন কিনছিলাম। ওরা ভাবছে হয়তো আমরা বেরিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এদিক ওদিক ঘোরাতে নিয়ে যাবে, কিন্তু না, তাদের নিয়ে এই করছিলাম। এই যে এখন বেজে গেছে ঠিক 10:30, আর এখন দেখুন এসে গেছে এসছে ওর মামার মেয়ে এসছে, ওর মামি এসছে, আর 2 দিন পরে বেড়াতে যাওয়ার কথা আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। আর আজকে ওরা এসছে, মাঝখানে একটা দিন থাকবে। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, শুক্রবার বাদে আমরা শনিবার বেরাবো। আজকে বৃহস্পতিবার, আর আজকেরই ভিডিও এটা, আর আজকেই এডিট করে পোস্ট করলাম। আর এখানে রান্নাবান্নার তোড়ঝোড় চলছে। আজকে দেরিও হয়ে গেছে, অনেকে রান্নাঘরের এইসব তোড়ঝোড় চলছে। চুলে কালকে হেনা করেছি, কালকে মাথাটাতে শ্যাম্পু করেছিলাম না, আজকে শ্যাম্পু করলাম। এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে মামি ওদিকে ঘুমাচ্ছে, তারপরে অ্যানা দিদি, তারপরে আমাদের ঘরে 2 মূর্তি। তার বাবি আজকে এই ঘর থেকে আউট হয়ে গেছে, তার বাবি আজকে নিচের ঘরে গিয়ে শুয়েছে, আর এরা এই ঘুমোচ্ছে দুপুরবেলা। আর এখন আমি একটু সময় পেলাম, এখন ভাবলাম যে এবারে রান্নাঘরের কাজবাজ গুছিয়ে গাছিয়ে এই এলাম। এসে দেখি ওদের দুজনকে একটু বকাঝকা দিতে ঘুমালো। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে।